ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা এর আগের ব্লগটা নর্থ সিকিম ব্লগটা খুব ভালোভাবে এনজয় করেছো। এখন আমি আছি হচ্ছে পুরো ম্যাল রোডের সামনে গ্যাংটকে। এই যে ভিউ, এখন আমরা এই হোটেলে থাকবো, আলফা হোটেলে। আমাদের আগে থেকে ট্যুর ছিল, আর নর্থ সিকিমে ট্যুর করার পরে গ্যাংটকে ম্যাল রোড একটু এক্সপ্লোর করার জন্য আমরা 2 দিন এখানেই থাকবো ডিসাইড করেছি। এই হোটেলটা হচ্ছে আলফা হোটেল অ্যান্ড আমাদের লাগেজ নিয়ে এখন আমরা যাবো হচ্ছে ওপরে। ভীষণ এক্সাইটেড আমি। সো চলো লেটস গেট স্টার্টেড। যে হচ্ছে দ্য ড্রাগন ওয়াক বাটা, অ্যান্ড তার পুরো এক্স্যাক্ট অপোজিটেই হচ্ছে এই আলফা হোটেলটা। আমি রুম টুর দিচ্ছি, তো ভীষণ এক্সাইটেড রুমটা দেখার জন্য। আর এখানে না একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটাও তোমরা দেখতে পারবে। আমি তো ভীষণ এক্সাইটেড এই অ্যাটলিস্ট 2 দিনের জন্য। যুদ্ধ করে এসেছি লিটারালি আমি নর্থ সিকিম থেকে, ভীষণ এক্সাইটেড। তো আমি এবার তোমাদেরকে রুমটা দেখাবো। উপরে কিন্তু আছে হচ্ছে টেরেস, ছাদ, ভীষণ সুন্দর ভিউ। আমাদের রুম নাম্বার হচ্ছে 302। তো মা পড়ে যাচ্ছিলাম সবার ফার্স্টে। জাস্ট রুমটা দেখো কতটা বড়। বাট তার আগে ওয়াশরুমটা, সবার আগে আমরা কি করি ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটাও বেশ ভালো ক্লিন আছে, ঠিকঠাকই আছে, মানে মোটামুটি ঠিকঠাকই আছে। এইবার রুমটা হচ্ছে ভীষণ বড়। এখানে বালিশ, কাভার্ড, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, আর এই বেডটা অনেকটা বড়, অনেকটা কোজি, ভীষণ কোজি, আর পুরো কাঠের। আমি যখন ফোনে দেখেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল, বাট সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে। এই হোটেলের রেস্টুরেন্ট, সেটার মেনু এখানে আছে। এখানে বাবা বেশ কফি, চা ফা বানানোর জন্য আছে। এখানে কেটেল আছে, ইলেকট্রিক কেটেল আছে, সব আছে, বেশ ভালো। মানে এতদিন যেখানে ছিলাম আমি জানতাম, বেসিক্যালি আমি জানতাম যে নর্থ সিকিম ভীষণ হেট্রিক হবে। তো সেই জন্য আমি চেয়েছিলাম পুরো ম্যাল রোডের সামনে ভিউ আর পাহাড়ের ভিউ যাতে একসাথে হয়। তো সেই জন্য এই রুমটা চুজ করেছিলাম। আর এই রুমটা সত্যি কথা বলতে ভীষণ ভালো, মানে আমার এক্সপেকটেশনের থেকেও ভালো। মেইন জিনিস হচ্ছে, দেখো মেইন জিনিস হচ্ছে এই দেখো, এখান থেকে তোমরা পাহাড়ের ভিউ পাবে। আর এই যে ম্যাকডোনাল্ডস H&M আছে, এই মলটার ভিউও তোমরা পাবে। তো এটা হচ্ছে সব থেকে ভালো। আর এখানে তোমরা বসে বসে চা কফি খেতে পারবে, বসে বসে তোমরা খুব ভালো বেশ গল্প করতে পারবে, ঝগড়া করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। আমি তো ঝগড়াই করব। আর সব থেকে বড় কথা, এখান থেকে চিন্তা করতে হবে না যে এমজি মার্কেট যাবো, কত কারের ভাড়া নেবে, এগুলো চিন্তা করতে হবে না। তো আমি বলবো যে এমজি মার্কেট তোমরা এই হোটেলটাও দেখতে পারো। নাম হচ্ছে আলফা, ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, এই রুমটা কিন্তু সিজন ওয়াইজ দামটা একটু ভ্যারি করে। আমাদেরকে সবার ফার্স্টে বলেছিল 3000, সেখান থেকে বার্গেনিং করতে 2800 2600 নামানো হয়েছে, জানি না এখনো ফাইনাল। বাট অফ সিজনে কিন্তু 2000 আই গেস পাওয়া যায়। বাট সিজন যখন বাড়বে তখন 3000 4000 অব্দিও কিন্তু এটা যায়। এই রুমটা এর থেকে কিন্তু কমে আরো আছে রুম, সেগুলো পরবর্তীকালে আমি দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, এরপরে কিন্তু আমি যাবো রোপওয়েতে এক্সপ্লোর করতে। তো আমি তো ভীষণ বড় জায়গা, আমি মানে এতদিন পর আমি বেশ খুলে শ্বাস নিতে পারছি। তো এই ওপরটাতে আসলাম, আমাদের হোটেল হচ্ছে ওটা, মানে আমাদের রুমটা হচ্ছে ওটা। আর তার উপরেই হচ্ছে এই রেস্টুরেন্টটা, এটা নিজেদেরই কোনো রেস্টুরেন্ট আছে, এখানে খাচ্ছে। তো এটা হলো টেরেস এরিয়া, মোটামুটি ভালো, বেশ কোজি। এরপর তো আমরা চলে যাই এমজি মার্গ এক্সপ্লোর করতে। আর এক্সপ্লোর করতে আমার পেয়ে যায় খিদে। সবার ফার্স্টে সফটি না খেলে হয় নাকি, আমরা লোকাল একটা শপ থেকে সফটি খেয়ে নিলাম। ভীষণ সুন্দর লেগেছিল ওখানকার সফটি, আর দার্জিলিংয়ের সফটির মধ্যে সেরকম কোনো ডিফারেন্স আমি পাইনি। আর তারপর আমি গেছিলাম হচ্ছে রোপওয়ের দিকে, বাট স্যাডলি রোপওয়ে বন্ধ ছিল। এখনো যাওয়া হচ্ছে মলে, নো স্যাড। বাট মলে যাওয়ার আগে পেট পুজো তো করতেই হবে। তো সেজন্য আমি কেলিস ক্যাফেতে চলে গেছিলাম, এমজি মার্কেট ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফে, যেখানে লোকাল রাইড বেশি ভিজিট করে। সেখানে গিয়ে ভীষণ সুন্দর খাবার আমি অর্ডার করেছিলাম, যেগুলো তোমরা অলরেডি এমজি মার্কেট ফুড এক্সপ্লোর ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। সুন্দর খাবার নিয়ে তারপরে তো ঠোঁট ভীষণ ফেটে গেছিলো এই কদিনে। তারপরে লিপ বাম কিনে আমি একটা মিষ্টির দোকানে গেছিলাম, সেখানে একটু মিষ্টি খেয়ে তারপরে আমি খেয়েছিলাম হচ্ছে কফিটাও ভীষণ সুন্দর ছিল। আর তারপর তো গেছিলাম মলের দিকে। তো আমাদের রোপওয়ে বন্ধ থাকার আমি তো কেলিস ক্যাফেতে গেলাম, অ্যান্ড এখন আমি যাচ্ছি এই মলটাতে, বিকজ এখানে H&M আছে আর অনেক সুন্দর ব্র্যান্ডও আছে। তো আমি ফার্স্ট দিন এসেছিলাম, ফার্স্ট ডেতে, আর আজকে হচ্ছে 5th ডে। তো আজকেও আমি এখানে যাব।
আর এটায় যাওয়ার না অনেকগুলো রাস্তা আছে, বাট সেই রাস্তাগুলো আমি ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে পারছি না। আমি কলকাতার রাস্তায় কী করে বুঝি না আর এখানকার কী বুঝবো। বাট হ্যাঁ, আমার আর সবথেকে বলতে আমি জুতো নিয়ে এসেছি মাত্র দুটো, একটা গুরুদাম্বারে পরে গেছি আর একটা এই ক্রক্স, আর কোনো জুতো আনিনি। এবার দেখা যাক যে ওখানে যদি কিছু পছন্দ হয় তাহলে। আর আমি এখনো লালবাজারেও যাইনি। আর এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ব্র্যান্ড আছে, বেড দেখাচ্ছি। তো ওখানে H&M আছে, ম্যাগনেন্স আছে, যেটা আমাদের হোটেল থেকে দেখা যায় না। আমাদের হোটেল হচ্ছে এই, আমাদের হোটেলটা কোথায়, এই দিকটাতে আমাদের হোটেল, আর এই দিকে হচ্ছে মলটা। দেখি যদি একটা লিপস্টিক পারি, ওখানে নায়িকারও আছে, তো যদি লিপস্টিক পারি তাহলে লিপস্টিক নেবো। আর দেখা যাক কি নিই। তো মল দেখলে আমি তো ভীষণ হ্যাপি হয়ে যাই। ফার্স্ট দিন এসেই আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছি মলটা দেখেই। আর সব থেকে ভেবেছি যে আমাদের পুরো ভালো লাগছে, হ্যাঁ আমাদের পুরো মানে হোটেলের সামনে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার না, মানে এই 5 দিন মানে 6 দিন বেসিক্যালি আমার চুলে পুরো বরফ আর কি প্রলেপ ও দিয়েছিল। এবার চুলটা পুরো বরফ। ইভেন আমাদের সাথে যারা ছিল তারা সবাই ভীষণ মজা করেছে। চুলের অবস্থা ভীষণ ভালো ছিল। শ্যাম্পু করার আমি টাইম পাই না, পুরো ঠান্ডাও ছিল। আজকে সকালে আমি শ্যাম্পু করেছি, তো বেশ ভালো লাগছে। ফার্স্ট ডে অফ মাই হেয়ার ইজ ভেরি গুড। ফিল লাইক পারি হুম। আর ডে 1-এ আমি না H&M যাবো বলে খুব এক্সাইটেড ছিলাম, বাট H&M আমাকে ঢুকতে দেয়নি, বিকজ 9টা বেজে গেছিলো আমাদের। বেসিক্যালি আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে গেছে। তো আজকে আমি মানে H&M যাবো, তো জন্য খুব এক্সাইটেড। ব্লগার শ্রেয়সী ঘোষ যাচ্ছে। ওয়াশরুম ছাড়া যে থাকতেই পারে না, মলে এন্ট্রি করেই আগে ওয়াশরুম। চুপ, সবাই শুধু দেখো। ব্যাপারটা হচ্ছে যে এই H&Mটা জাস্ট 1 মান্থ হলো ওপেন হয়েছে, মানে এই মার্চ থেকে ওপেন হয়েছে, সেই জন্য এখনো স্টক ক্লিয়ারেন্স বেশি নেই। তো সেটা হচ্ছে একটা ব্যাপার। এই যে জিনিস আমি দেখছি যেগুলো ভালো লেগেছে, খুব একটা বেশি স্টকও নেই আমি যেটা দেখলাম। তো দেখা যাক, ট্রাই করে। সেরকমভাবে কিছুই পছন্দ না হয় আমরা চলে গেছিলাম ফুড কোর্ট এরিয়াতে, সেখানে দেখলাম ক্যাভেন্ডার্স। স্ট্রবেরি মিল্কশেক কর দিজিয়ে। আমি কলকাতায় থাকি বা গ্যাংটকে বা সিকিমে, এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা। ক্যাভেন্ডার্স, এখানে গ্যাংটকে ক্যাভেন্ডার্স, দার্জিলিংয়ে। ক্যাভেন্ডার্সের মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক। আমরা দার্জিলিংয়ে গিয়ে ক্যাভেন্ডার্সের মিল্কশেক খেয়েছিলাম, স্ট্রবেরি মিল্কশেক খুব ভালো লেগেছিলো। মানে ইভেন আমার অতটা ভালো লাগে না, বাট আমার এইটা ক্যাভেন্ডার্সের এটা আমার খুবই ভালো লেগেছিলো। আমি আমার ব্লগে আমি দেখিয়েওছিলাম, সো স্মুথ অ্যান্ড সো থিক। হ্যাভেন, তো পাহাড়, তার সাথে এটা। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা আরও কয়েকটা দোকান এক্সপ্লোর করতে গেছিলাম। এই দোকানগুলোর রিভিউ তো তোমরা দেখে নিয়েছো অলরেডি MG মার্গের ভিডিওতে, যেখানে ফুড এক্সপ্লোর আমি অলরেডি করে ফেলেছি। আর তারপর তো দেখি MG মার্গ অলরেডি ফাঁকা হচ্ছে। আর আমি তোমাদেরকে বলে রাখি, আমি একটা দোকানে গেছিলাম, চায়না বাজার নামে একটা লোকাল শপ, যেই দোকানে তোমরা প্লিজ কেউ যাবে না, খুব বাজে বিহেভিয়ার, খুব বাজে অভিজ্ঞতা। তো গাইজ, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ডে 5 অ্যাট গ্যাংটক। তো সন্ধ্যাবেলায় আমাদের এই রুম থেকে ভিউটা এত সুন্দর, জাস্ট এদিকে আসো। এখানে আমরা একটু আগে বসেছিলাম, বসে একটু চাটা খাচ্ছিলাম। দেখো ওখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে এত সুন্দরভাবে। আর এইখানে হচ্ছে সেই মলটা। আর রাত্রেবেলায় আরো সুন্দর লাগে, মানে আরো বেশি সুন্দর লাগে। এখন তো মানে ব্যাপারটা কি হয়েছে, ম্যাল যেহেতু এখানেই, মানে একদম নিচেই ম্যাল, তো মানে বারবার বেশ ঘরে আসছি, এসে বেশ ড্রেস চেঞ্জ করছি, দেন আবার যাচ্ছি, তো এটা একটু বেশি ভালো লাগছে আমার। আর এটা এখান থেকে কিনলাম, একটু আগেই কিনলাম, কিনে এটাই পরে একটু রেডি হয়ে টাচ আপও করিনি কিছু। শরীরটার হালাত খুবই খারাপ, বিকজ এতগুলো দিন ধরে যেহেতু মানে এত জার্নি হয়েছে,
আমি আমার লাইফে এত জার্নি কখনো করিনি এত জার্নি। তো ভীষণ জার্নি হয়ে গেছে। এই ভিউ ছেড়ে আমার তো যেতে ইচ্ছা করছে না, বাট একটু যাবো, একটু গিয়ে মাচাটি খাবো, আর দেখা যাক কোথায় কোথায় যাই। তো তোমরা সঙ্গে থাকো। আর এই হোটেলের রাতের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার রোপওয়েতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বিকজ রোপওয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু মনে হচ্ছে রোপওয়েতে যাওয়া হবে না, কারণ রোপওয়ে এখন বন্ধ আছে, ওখানে কাজ চলছে 1 মাস ধরে আই গেস ওটা চলছে। আমাদের বলেছিল কালকে থেকে ওটা ওপেন হবে, কিন্তু কালকেও আই গেস ওপেন হবে না। যদি ওপেন হয় তাহলে তো খুবই ভালো। তো চলো এখন গ্যাংটকের দিকে যাওয়া যাক। আর এই রুমের ভিউটা হচ্ছে এরকম রাতের দিকে, আর দিন বেলা তোমরা তো দেখেই নিয়েছো। তো ইয়া, এখানে ফাইনালি মাছাটি। এইবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে ম্যাল রোডে গিয়ে তোমরা শপিং কোথা থেকে করবে, লাল বাজারটা অ্যাকচুয়ালি কোথায়। তো ম্যাল রোড থেকে তোমরা যখন সোজা হেঁটে যাবে তখন দেখবে ডান দিকে এই ঠিক ওয়েলকাম টু লাল বাজার বলে একটা হেডিং পড়বে। সেই দিক থেকে স্ট্রেট নিচের দিকে গেলেই হচ্ছে লাল বাজার। আর ওখানে প্রচণ্ড পরিমাণের ভিড় থাকে। তোমরা সকালে যাও বা দুপুরে যাও বা বিকেলে যাও, সব সময় ওখানে কিন্তু তোমরা ভিড় দেখতে পারবে। আর দোকান পুরো গায়ে গায়ে লাগানো, আর সবকটা দোকানেই কিন্তু তোমাদের লেখা থাকে ফিক্সড রেট, বাট তোমাদের বার্গেনিং করতে হবে। কিছু কিছু দোকান আছে যেখানে তোমরা একটা জামা কেনো বা 10টা জামা কেনো, বার্গেনিং একদমই তোমাদেরকে করতে দেবে না। কিছু কিছু দোকান আছে যে তোমরা একটু হলেও বার্গেনিং করতে পারবে, চেষ্টা করতে পারবে। তো সেজন্য আমি বলবো যে বার্গেনিং তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করো করার, তোমার স্কিলের ওপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি। আর আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে অবশ্যই বলবো, আমি অনেক শপিং করেছি ওখান থেকে। এইবার ওয়েলকাম টু লালবাজার যেখানে লেখা রয়েছে সেখান থেকে অ্যাকচুয়ালি লালবাজার স্টার্ট হচ্ছে, বাট তোমরা কিন্তু গ্যাংটকের রিমজি মার্গেও অনেক দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা বার্গেনিং করে শপিং চাইলে করতেও পারো। এবার আসছে আমি এক্ষুনি লালবাজার থেকে ঘুরে আসলাম। সবাই বলে যে এই গ্যাংটকের মেন রোড থেকে লালবাজারে দামটা একটু কম থাকে, বাট সেরকম একটা হিউজ ডিফারেন্স কিন্তু নেই, মানে ঠিকঠাকই আছে। আমি একটা কোট কিনলাম একটা ভালো দোকান থেকে, ফিক্সড প্রাইস, কিন্তু মানে খুব একটা বেশি দামের হেরফের আমি দেখলাম না। মানে তোমার যদি মানে বেশ ভালো কোয়ালিটির কিনতে চাও তাহলে মেল রোডটাই প্রেফার করা উচিত। এবার লালবাজারের আরও ভিতরে হয়তো আর একটা বাজার আছে, ওটাতে আমরা যাইনি। ওখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, খুব চিপ রেটে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। যদি সেরকম সময় থাকে যদি আমরা যেতে পারি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। আমাদের বাংলা গান চলছে। So yeah, thank you so much for watching. Follow for more. Tata.